রোজা ও ঈদ পেরোনো বাজারে এখন কিছুটা হলেও কম দামে মিলছে পেঁয়াজ, রসুন, ডাল, ছোলার মতো দ্রব্য। তবে কমেনি মাছ, মাংস সহ প্রোটিন পণ্যের দাম। কোনো কোনো ক্ষেত্রে বাড়তি দর চাওয়া হচ্ছে পরিবহন সংকটের কথা বলে। শাহেদ জাহিদের প্রতিবেদন। বাজারে বাজারে রোজা এবং ঈদের আবহ কেটে গেছে। উৎসব শেষ হয়েছে বটে, কিন্তু বাড়তি দামের রেশ যেন কেটে যাবার নয়। এমনকি বেশির ওপর বেশি দর গুনতে হচ্ছে কোনো কোনো পণ্য কিনতে। কারণ হিসেবে উঠে আসছে জ্বালানি ইস্যুতে পরিবহন খরচ বেড়ে যাওয়া কিংবা এই সংক্রান্ত উসিলা অজুহাত। এই তেলের অজুহাত দিয়ে মানে বলতেছে গাড়ি ভাড়া বাড়তেছে, সব কিছু হচ্ছে এই গাড়ি ভাড়ার অজুহাত দিয়ে আরও দাম বাড়তেছে। যেমন এই সপ্তাহে চিনি আবার 100 টাকা বাড়ছে, শুনলাম এক বছর 100 টাকা বাড়ছে। তো বললাম কিসের জন্য? গাড়ি ভাড়া বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ার কারণেই এই জিনিসটার দাম বাড়তেছে। অবশ্য ঈদ ঘিরে বাড়তি চাহিদা তৈরি হয়েছিল এমন কিছু কিছু পণ্যের দর কিছুটা হলেও কমেছে, কিন্তু কমেনি মাছ, মাংস সহ আমিষ জাতীয় এবং পুষ্টি যোগানো খাদ্য সামগ্রীর দর। আর মোটা চাউলের দর আগের জায়গাতে রয়ে গেলেও বেড়ে গেছে সরু চাউলের দাম। আটার চাল, মোটা চাল, এই সন্না চাল, এগুলো মোটামুটি এগুলো ঠিক আছে, এগুলোর দাম বাড়ে নাই। চিকন চালের দাম প্রত্যেক কেজিতে হয়তো 2-1 টাকা বাড়ছে। পোলাও চালের দাম অনেক বেশি কেজিতে। পোলাও চাল যেমন মনে করেন রোজা ধরে, তো রোজার আগে ধরেই বাড়ছে, এখন আরও বাড়তি থামে না। আসছিলাম মূলত মাছ কেনার জন্য, মাগুর মাছ কিনেছি আর চিংড়ি মাছ কিনেছি। ঈদের পরে একটু দামটা বৃদ্ধি কমছে, যেমন মশার ডালের দাম কিছু কমছে, 1 কেজি 10 থেকে 15 টাকা কমে গেছে। রসুন 220 টাকা ছিল, এখন 180 টাকা কেজি, 40 টাকা কমছে। তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে সরকারের ভাবনা, পরিকল্পনা, পদক্ষেপে আশাবাদী হতে চাইছেন ভোক্তা সাধারণ। আমরা ব্যবসায়ী হিসেবে এটাই আশা করি যে ইনশাল্লাহ দ্রব্যমূল্য সহ সারা বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণে থাকবে। সাধারণ মানুষ যদি খেয়ে পরে শান্তিতে বাঁচতে পারে, সেটাই সরকারের সবচেয়ে বড় সাফল্য। সচেতন মহলের অভিন্ন ভাষ্য, স্বাভাবিক বা যৌক্তিক দরের বাজার প্রতিষ্ঠার স্বার্থে সব সময়ের জন্যই নজরদারি বহাল রাখার পাশাপাশি যে কোনো অনিয়ম রোধে শাস্তির নজির তৈরি করাও জরুরি। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।